শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 6:10। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই এই দৃশ্য চোখে পড়ে। এত কুয়াশা পড়েছে আর এত ঠান্ডা, বলার কথা নয়। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে ঘোরাঘুরি করে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো, তাই আর বাইরে না থেকে ঘরে এসে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। এদিকে এখনও আমি ছাড়া বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি, আর আমি যে একটু শুয়ে থাকবো তার উপায় নেই, কারণ স্কুল আছে। গত সপ্তাহ থেকে স্কুল একদম কন্টিনিউ রানিং চালু হয়ে গেছে, যার জন্যেই এত সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো ঘর বারান্দা ঝাড়ঝুট দিয়ে নোংরাগুলো বাইরে ফেলে এসে এদিকে চারিদিকে বালতি তালতি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো এক জায়গায় করে নিচ্ছি। কারণ এখন আর ওই বাসি জল বেশি রাখি না, সকালবেলা উঠেই টাটকা গরম জলটা তুলি, তো বাসন কোসন মাজতে ধোয়া কাচা করতে বেশ সুবিধা হয়। তো গরমের সময় অতটা অসুবিধা হয় না, এখন ঠান্ডা তো বাসি জল প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে থাকে, তো যার কারণেই সারাদিনে যতটুকু প্রয়োজন ততটুকুই জল তুলে রাখি। তো এখন বালতি টালতিগুলো সব খালি হয়ে গেছে, সেগুলোই এক জায়গায় করে নিলাম। আর দেখো এত ঠান্ডা ঠান্ডা করছিলাম, এদিকে দৌড়াঝাঁপা করে ঘরের কাজকর্ম শুরু করতেই অনেকটা গরম ধরে গেল, যার কারণে আর চাদর নিয়ে থাকা যাচ্ছিল না। আর সত্যি কথা বলতে কি বলতো, চাদর নিয়ে না ধরপর করে কাজকর্ম হয় না, জানো তো, প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হয়। তো সেই জন্যে চাদরটা খুলে রেখে দিলাম। আর এদিকে এখন তো উনুনে রান্না করি, তো উনুনের পাটটাও ভালো করে ঝাড়ঝুট দিয়ে গোটা ডাইনিংটা আমি ঝাড় দিয়ে বের করে নেবো। উঠান তো আমাদের নেই, ওই বাইরের রাস্তাটুকুনো সামনে যতটুকু সেটাই ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে আমার ঝাঁটপালা দিতে দিতে পিকলুর দাদু আবার ঘুম থেকে উঠে যায়। তো বাবাকেই বললাম যে মোটরটা চালিয়ে দাও, আমি জলটা ভরে নিই। তো দেখো সব বালতি ঘাড়ি যা যা ছিল সবগুলো জলে ভর্তি করে নিয়েছি। আর এই সকালবেলার প্রথম জলটা যেটা তুলি, এত সুন্দর গরম জল বেরোয়, সকালবেলায় কোনো রকম আগুনে গরম করা ছাড়াই জলটা দিয়ে স্নান করা যাবে। তো সেই কারণেই সকালবেলায় জলটা তোলা। তো অনেকগুলো বাসন ছিল, রাত্রে মেজে রাখবো ভাবি, কিন্তু পিকলুর বাবা বারণ করে, বলে রাতে আবার বেশি ঠান্ডা লেগে যাবে, সকালবেলায় টাটকা জল দিয়েই করো। তো যাই হোক, ওর কথাই থাক। অনেকগুলো বাসন ছিল, সেগুলো মেজে ঘুষে কমপ্লিট করে নিলাম। এরপরে গিয়ে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আবার রান্না বসানোর পালা। আর এই যে পিকলুর বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, তো ওকে আমি মূলত বলতে পারো জোর করেই টেনে তুলছি, কারণ একটু পরেই আবার পিকলুর দিদিমণি চলে আসবে ওকে পড়াতে। আর এই ঘরেই বিছানার উপরেই পড়তে বসে, জানো তো। আগে তো ছাদে বসতো, আর এত ঠান্ডা, আর বাইরে তো রীতিমতো হাওয়া চলছেই, যার কারণে বাইরে কোথাও বসা যায় না। এই ঘরটা একটু গরম থাকে সকালবেলায়, তো সেই কারণেই ওকে তুলে দিচ্ছি, কারণ বিছানাটা তো আমি আবার গোছাবো। তো এই যে আমাদের নবাব উঠলেন এখন, আমার বরমশাই, ওকে এখন ওর জামা কাপড় সব হাতের কাছে দিতে হবে, উনি একটা একটা করে পরবেন, তারপরে বিছানা থেকে নামবেন। তো যাকে ওর মতো রেডি হোক, আমি এদিকে পিছন থেকে বিছানা টিছানাগুলো ঠিকঠাক করে নিই। কি গরম গরম একটু খেয়ে নি না বাবা, টুটু হবে, খুব টিটি হবে, পুষ্ট পুষ্ট হবে, ডাল ফুটকাটি বেগুন ভাজা। ওয়াও, কালকের মাছ। মাছ তো কালকের। ঠিক আছে চলো। বাজে এখন সকাল 9:30। এর মধ্যে আমার রান্না বাড়ি স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট। এখন ছেলেকে খাওয়াতে খাওয়াতে নিজেও খেয়ে নেব, নিয়ে তারপরে পিকলুকে তৈরি করাবো স্কুলের জন্যে।
কিছুদিন আগের কয়েকটা ব্লগে আমি তোমাদেরকে বলছিলাম না যে এবার আমার আরামের দিন শেষ, আমি যে কখন কি করব, কখন ঘুম থেকে উঠবো আর কখন রান্নাবাড়ি সম্পূর্ণ করে ছেলেকে নিয়ে স্কুলে যাব কিচ্ছু বুঝতে পারছিলাম না। মানে মনের মধ্যে একটা ভয় ভয় লাগছিল, ভীষণ নার্ভাস লাগছিল। তবে এখন এই 2 সপ্তাহ ধরে স্কুলে যাওয়া আসা করতে করতে না এই জিনিসটা আমার অভ্যাস হয়ে গেছে। দেখো, স্নানও কমপ্লিট, রান্নাও কমপ্লিট, সংসারের সমস্ত কাজও কমপ্লিট। সত্যি কথা বলতে এখন না একটা নতুন অভিজ্ঞতা যেন হচ্ছে আমার জীবনে, জানো তো। ছোটবেলায় যখন নিজেরা স্কুলে যেতাম, সকালবেলায় টিউশনে যেতাম, দেখতাম মায়ের একদম গরম গরম ভাত তরকারি রেডি। কোনো দিন মা আমাদেরকে খালি মুখে স্কুলে বা প্রাইভেটে যেতে দেয়নি। কত সকালে যে ঘুম থেকে উঠতো জানি না, তবে 7টার মধ্যে রান্না বাড়ি সমস্ত কমপ্লিট করে মা আবার লোকের কাজে যেত, মাঠে ধান কাটতে যেত, মানে যখন যেই সিজনে যেই কাজ হতো সমস্ত কাজ করতে যেত। তো যাই হোক, চলো গল্প করতে করতে এদিকে দেখো পিকলুকে রেডিও করে দিয়েছি আর স্কুলের জন্য বেরিয়েও পড়েছি। আর এই যে আমাদের বাড়ির সামনের মাঠটা যেটা আমরা নিয়েছিলাম ওর বাবার স্বপ্নের গাড়িটা বিক্রি করে, সেটাতে একটু চাষাবাদ করার জন্য হাল বইয়ে নিয়েছি। ঠান্ডা, চলো চলো চলো, স্কুলের না কেউ কাটে না, তাই? হ্যাঁ ঠিক আছে। চলে এসেছি স্কুলে, একদম সময় মতো পৌঁছে গেছি, জানো তো। পিকলুকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে এসেছি আর এদিকে প্রেয়ারের বেল পড়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ কত বাচ্চারা লেট হয়ে গেছে, তারা এখন দৌড়চ্ছে কারণ গেটটা এক্ষুনি বন্ধ করে দেবে। তো প্রেয়ারের সময় গেটটা বন্ধই থাকে, আর যারা এসে হাজির হন তাদেরকে এই যে প্রেয়ার হওয়ার পরে আরও একবার গেটটা খুলে দেয়, তো তারা একে একে আবার ক্লাসে ঢোকে। আসলে এই যখন পিকলুকে নিয়ে স্কুলে আসি না, তখন যেন নিজের স্কুলের দিনগুলো আস্তে আস্তে মনে পড়ে। আমরা সব মায়েরা মিলেও গল্প করি যে এরকম এরকম আমাদের স্কুলে এই সময় পৌঁছাতাম বা এত দেরি হলো। থাকে না ছোটবেলার বিভিন্ন স্মৃতি, বিশেষ করে স্কুলের তো অনেক স্মৃতি জমে আছে মনের মধ্যে। আর সত্যি কথা বলতে একমাত্র মায়েদের পক্ষেই এই জিনিসটা মানে সম্ভব, জানো তো। মায়েরাই করতে পারে এই কাজটা। কত মায়েরা এসে দাঁড়িয়ে আছে দেখো বাচ্চাদের জন্যে। অনেক গার্জেনরা আছে তাদের ছুটির টাইম দিয়ে দেবে, যারা বড় ক্লাসে 3, 4, 5-এর, তো তাদের ছুটির টাইম দিয়ে দিলে তারা চলে যাবে, আর আমরা বসে থাকবো কারণ ওরা তো এখনো নতুন, তো সেইভাবে অভ্যস্ত হয়নি। তো এদিকে বসে সারাদিন গল্প গুজব করতে করতে এখন পিকলুদের ছুটির টাইম হয়ে গেছে, তাই এখন গেটের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এনাদের স্কুলে আবার একটা নিয়ম ভালো, এই যারা একদম ছোট ক্লাসের মানে পিকলুদের ক্লাসের যারা, তো তাদেরকে না গার্জেন ছাড়া একদমই বাচ্চাগুলোকে বেরোতে দেয় না। কারণ স্কুলের গেটের সামনেই হাই রোড, তো সব সময় অনবরত গাড়ি ঘোড়া চলতেই আছে। তো দেখো কত মায়েরা অপেক্ষা করছে তাদের বাচ্চাদের জন্যে। চলে এসেছি ক্লাসের সামনে, আর এই যে আমার পিকলু সোনা কি সুন্দর হাসি মুখে ক্লাস থেকে বেরোচ্ছে দেখো। এটাই তো আমরা চাই, তাই না বলো? কিছুদিন আগে কেমন কাঁদতে কাঁদতে স্কুলে যেত, কাঁদতে কাঁদতে স্কুল থেকে বেরোতো, তবে এখন আরও কান্নাকাটি করে না। যত দিন যাচ্ছে তত আগ্রহ বাড়ছে, এটাই তো আমাদের আশা, তাই না বলো তো? চলো এবার চলে যাব বাড়ির দিকে। ছাড়া আরো কিছু নিয়েছি, গিফট পাই সেখানে আরো একটা গিফট আছে। কই দেখি। এই যে বন্ধুরা, এখানে ছুটকি, এখানে ছুটে পেয়ে দাও, খুলে দিই, দাও। গিফট নেবো, শুধু খাবো না, বাড়ি গিয়ে খাবো। বোন, ওয়াও বোন, এটা কি হাতির মাথা রে। অনেক দিন ধরে ওর বাবার কাছে বায়না করছিল কিন্ডার জয় খাবে বলে, তো দেওয়াই হতো না। তারপরে এই যে আজকে গেছিলাম, আর গিয়ে দেখো কিন্ডার জয়ের বায়না ধরে গেছে, গিয়ে জেমস নিয়ে এসেছে। মানে কিন্ডার জয় তো ও অনেকবার খেয়েছে কিন্তু এই জিনিসটা খায়নি, আর দেখতেও বেশ কি সুন্দর প্যাকিং করে দোকানে রাখা আছে। আর বাচ্চাদের তো এইসব জিনিসের প্রতি একটি আগ্রহ বেশি, তাই না? তো সেই কারণে এই জেমস নিয়েছে। তো ভিতরের কৌটোটা এত সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। কিন্তু দেখো কইটুকু জিনিসেতে ভরা আছে। ওই 5 টাকার জেমসের প্যাকেটগুলো যেটা থাকে সেটার মনে হয় 3 প্যাকেট জেমস এখানে ভরা, আর 50 টাকা দাম। তো যাকে ছাড়ো, বাচ্চাদের জেদ একটু একটু না পূরণ করলেও হয় না। যেটা সাধ্যের মধ্যে সেটা পূরণ করার চেষ্টা করি, যেটা সাধ্যের বাইরে সেটা ওকে বোঝাই যে এটা আমার তোমার জন্য নয় বা আমাদের জন্য এখন ঠিক নয়। তো পিকলুর বাবা চলে গেছে হচ্ছে বাজারে মাল দিতে।
তো আমরা একসঙ্গেই বাড়ি ফিরবো, সেই কারণে আমি এখন দেখো দোকানেই রয়ে গেলাম, আর বাড়িতে গেলাম না। বাড়িতে গিয়ে আর করবোই বাকি, সমস্ত কাজ তো করেই এসেছি, খিদেও সেরকম পাইনি। আর পিকলুকে তো স্কুল থেকে টিফিন দেয়, তো সেটাই ওকে দোকানে বসে খাইয়ে দিলাম। গরম গরম ভাত, ডাল, ঘন্ট, এত সুন্দর স্কুলের রান্নাটা করে বলার কথা নয়। খায়ও আবার বাচ্চাগুলো, জানো তো। তো সেই কারণেই ওর যেহেতু খাওয়া হয়েই গেছে, তো আমি এখানে বসে পড়লাম কাজ করতে। আসলে এই ঠান্ডার কারণে না বিগত কয়েকদিন ধরে আমাদের সেরকম কাজকর্ম ঠিকঠাক করা হয়নি, প্রচুর মুকুটের অর্ডার পড়ে গেছে। তো পিকলুর বাবা যতক্ষণ বাজারে গেছে ততক্ষণ আমি এদিকে কাজগুলো হাতে হাতে এগিয়ে রাখি, তাহলে আমাদেরই তো কাজটা এগিয়ে থাকবে, ওরও একটু সুবিধা হবে। আর এই স্কুলে যাওয়া আসার কারণে আমি ওকে এই দোকানের কাজে একটুও হেল্প করতে পারি না। আমি কিন্তু চাইলেই বাড়িতে গিয়ে একটু ঘুমোতে পারতাম বা একটু রেস্ট নিতে পারতাম, কি ফোনটা দেখতে পারতাম, কিন্তু সেই জিনিসগুলো করতে না আমার বিবেকে বাধে। কারণ ছোটোবেলার থেকেই দেখে এসেছি মাকে সব সময় বাবার পাশে দাঁড়াতে। আমার বাবার পক্ষে একা একা, মানে সেই সময় তখন ইনকাম সোর্সটা সেরকম ছিল না যে একা একা 3টে বাচ্চা মানুষ করবে, সংসার চালাবে, পড়াশোনার খরচ চালাবে। তো মাকে সব সময় দেখে এসেছি শীত, গ্রীষ্ম, বর্ষা, ঝড়, বৃষ্টি কোনো কিছুকে তোয়াক্কা না করে যখন যেই কাজ পেয়েছে মা চলে গেছে। সেই ভোরবেলায় উঠে রান্নাবাড়ি করে বাচ্চাদের সমস্ত কিছু হাতের কাছে দিয়ে আবার অন্যের বাড়ি, মানে অন্যের কাজ করতেও চলে গেছে, রোজগার করেছে। তো আমাদের যেহেতু নিজের কাজ, তাহলে আমি কেন করব না? সেই কারণেই হাতে হাতে আমি যতটা পারি করে দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো পিকলুর বাবা চলে আসে, এসে এখন পিকলুর বাবার সাইকেলে উঠে পড়েছে, আর আমি আমার সাইকেলে করে যাচ্ছি। এখন বাড়ি গিয়ে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হব, হয়ে খাওয়া দাওয়াটা করে নেব। বল ফাটলো, কি হয়েছে দেখি? ফেটে গেছে, ফাটেনি, লিক হয়ে গেছে। লিক হয়ে গেছে না বুগি? আজকে কতদিন পর লিক হয়ে গেছে, দেখো তো, এই যে এগুলা দেখো, এগুলা দেখো, হালকা দেখে দেখো। বিকেল বেলায় পাড়ার মধ্যে এই হকারি দাদাটা আসেন জুতো নিয়ে, হরেক মাল 50 টাকা, যেই জুতোটাই নেবে মাত্র 50 টাকা। তো এই পাম শুগুলো আমার এত পছন্দ হয়েছে, দেখো দেখতে কেমন লাগছে আমার পায়ে আমি জানি না, তবে পরে এত আরাম আর এত সুন্দর কমফোর্টেবল, সেই কারণে এক জোড়া জুতো নিয়েই নিলাম। আর আমার সঙ্গে সঙ্গে মামিও এক জোড়া নিল, দুজনেই একই রকম নিয়েছি। এই ওইভাবে নয়, এই দেখ, এন্ড কি এন্ড, এন্ড মানে পিঁপড়ে। দাঁড়া, একটু পরে যাবি। বইটা বের করে রাখ, ততক্ষণ বই বের করে রাখ। কতবার মুছেছিস, কতবার মুছেছিস একটা লেখা? এটা ভুল হচ্ছে, এ কয়েক হবে। ধর, আরাম মানে বাহু, বাহু কোনটা দেখাও? হ্যাঁ, এই যে এই জায়গাটা, হ্যাঁ মানে বাহু। বসো, তারপরে বলো এ। বাজে এখন সন্ধে 6টা, বিকেল 5টা থেকে বাচ্চাগুলোকে পড়াতে বসে পড়েছি। এই 3জনকেই আমি পড়াই, এদের সাথে সাথে পিকলুও একটু পড়ে, যার কারণেই আমার এই টিউশন পড়ানোটা। মাসের শেষে একটু হাত খরচটাও হাতে পাই। তো এই পড়াতে না আমার ভীষণ ভালো লাগে, এদের জন্যই আমিও বইপত্রের সঙ্গে লেগে থাকতে পারি। তো এদেরকে পড়ানো হয়ে গেলে আবারও রাতের রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে, সংসারের কাজকর্ম তো বিকেলেই যে ঝাঁটপালা যেগুলো থাকে সেগুলো তো করেই দিই, কারণ এখন কোনো কাজ ফেলে রাখা যাবে না পরের দিনের জন্যই। কারণ পরের দিন সকাল হলেই বাসি কাজকর্ম সেরে রান্নাবাড়ি করো, স্নান খাওয়া দাওয়া সেরে স্কুলে দৌড়াও। তো এখন এই রুটিনেই আমি অভ্যস্ত হয়ে গেছি। আর তোমরা বলেছিলে না যে ভিডিও আসতে কেন দেরি হয়, এটাই তার মূল কারণ। এই স্কুলে যাওয়ার জন্য আমি আর ভিডিও করার সময়টা পাই না। তো যাকগে চলো, বাচ্চাগুলোকে এখন মন দিয়ে পড়াই। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।